আল্লাহ গো আল্লাহ মাফ করে দাও। We will discuss about right form of verb today. আমরা কিছু বাক্য প্র্যাকটিসের মাধ্যমে ইনশাআল্লাহ চেষ্টা করব। ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ রেইন ওভার ফলসুড। সত্য মিথ্যার উপরে রাজত্ব করে। এখানে রেইন শব্দটার সাথে এস বা ইয়েস যুক্ত হবে, কারণ বাক্যটি চিরন্তন সত্য। পরবর্তী বাক্যে আমরা দেখতে পাচ্ছি দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ স্পিক দ্য ট্রুথ। এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি প্রিপোজিশন অফ এর পরে গ্যাপ আছে। আমরা জানি যে কোনো প্রিপোজিশন শুধু টু ব্যতীত যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি দ্য ট্রুথ রেসপেক্ট এভরিহোয়ার। ডিয়ার স্টুডেন্ট বাক্যটি পেসিভ। তো পুরো প্যাসেজটা প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ায় আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটে যদি বাক্যটি চিরন্তন সত্য হয় আর পেসিভ হয় তাহলে অ্যামিজার প্লাস V3 হবে তার আনসার। পরবর্তী বাক্যে আমরা দেখতে পাচ্ছি বাক্যটি খুবই ক্রিটিক্যাল একটি বাক্য। বাট দোজ হু আর ইনভলভড ইন টেলিং লাইস শাইন ইন লাইফ। বাক্যটিতে নেগেটিভের কোনো চিহ্ন দেওয়া নেই, তবে অর্থ অনুযায়ী বাক্যটি অবশ্যই নেগেটিভ হবে। আমরা যদি এরকম করি যে যারা মিথ্যা বলে তারা সবসময় সফল হয়, বাক্যটি এটি যৌক্তিক নয়। সুতরাং আমরা এই জন্য বলবো যে ডু নট শাইন। এভাবে করে রাইট ফর্ম অফ ভার্বগুলো আপনি প্র্যাকটিসের মাধ্যমে খুব ভালোভাবে শিখতে পারেন। আসসালামু